বান্দা তুমি, আমি আল্লাহর দেওয়া নদীর মাছ, আমি আল্লাহর দেওয়া জমিনের ফসল, আমি আল্লাহ তাআলার দেওয়া জমিনের ফসল খাওয়ার পর, জমিনের শাক সবজি খাওয়ার পর আমি এক আল্লাহর নাফরমানি কেমনে করো? এরে যুবক, পাও দুটা আগাইয়া দাও, তোমার পায়ে হাত দিয়ে বলি, আর নামাজ ছাড়ে দিও না। আমার আল্লাহর নাফরমানি আর করিস না রে যুবক। ও বৃদ্ধ বাবারা, যে আল্লাহ আমাকে তোমাকে এত মহব্বত করে বানাইলো, ওই আল্লাহ তাআলা রে ভুলে যায় না রে যুবক। এর নবীর আশিকের দল, ও বৃদ্ধ বাবারা, দিলের কানটা লাগাইয়া শোনো। এরে যুবক ভাই, আজকে মোবাইলটা হাতে পাইয়া সারা রাত গুনাহ করে করে কাটাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু বান্দা ইবাদত তো করলা না, বরঞ্চ সারা রাত মোবাইলটা হাতের মধ্যে নিয়া কবিরা গুনাহ করে করে সারা রাতটা কাটাইয়া দিলা। এর নবীর আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন দার মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দা ঘুমের মধ্যে তোমাকে আমি অন্ধ বানাইয়া দিতে পারতাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দা ঘুমের মধ্যে তোকে পঙ্গু বানাইয়া দিতে পারতাম। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করিয়া তোমাকে ঘুমের মধ্যে অন্ধ বানায় দিতে পারতাম, কিন্তু দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকি, বান্দা আয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সময় মসজিদে দিয়ে ডাকলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা ঘুম হইতে নামাজ উত্তম, বান্দা আয়। যদি কপালটা আমি মালিকের কাছে লাগাইতে পারো, বান্দা তুমি যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দুধের অন্তরে জোশ এসে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাব। বান্দা ফজরে একবার ডাক দিলাম, বান্দা আয়, কিন্তু বান্দা মসজিদে আসলা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তো মসজিদের মুয়াজ্জিন রে দিয়া জোহরে আবার ডাকলাম, হাইয়া আলাস সালাহ, বান্দা আয়, একটু আয়, আমি মালিকের কুদরতে পায়ে সিজদা কর। আসর মাগরিব ইশার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকার পর বান্দা তোমাকে পাইলাম না, বরঞ্চ নামাজ তো পড়লি না, সারা রাত সারা দিন গুনাহ করে করে কাটাইলি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাও তো বেজার হই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে প্রথম আসমানে হাজির। ওই সময়টা দুনিয়ার সকল দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু আমি মালিক ওই সময়টা প্রথম আসমানে আইসা ডাকি, বান্দা আয়। যদি বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ লইয়া যদি আমি মালিক একবার ডাক দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি গভীর রাতে যায় নামাজটা বিছাইয়া যদি গুনার কথা অনুতপ্ত হইয়া আমি মালিকের কাছে কান্না করতে পারো, যদি গুনার কথা অনুতপ্ত হইয়া যদি জাহান্নামের কথা চিন্তা করে যদি চোখের পানি ফালাইতে পারো, মাছির মাথা বরাবর যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, বান্দা তোমার চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব সারিয়া।
দুনিয়া পড়েন সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব সারিয়া প্রাণ পাখি যেদিন যাবে আমার উড়িয়া লাশটিয়া আমার থাকবে মাটিতে পড়িয়া লাশটিয়া আমার থাকবে মাটিতে পড়িয়া সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কখন জানি যাইতে হবে সব সারিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ও أنفسكم وأهليكم نارا আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা মানব জাতিদেরকে ডাকতে কয় ও দুনিয়ার মানুষ তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমার আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এরে নবীর উম্মতের দল যদি আমি আপনার জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই তাহলে আমাকে আপনাকে ওই আল্লাহর কোরআন আমাকে আপনাকে মানতে হবে যদি আমি আপনি ওই জাহান্নামের আগুন থেকে মুক্তি চাই রে নবীর উম্মতের দল তাহলে আমাকে আপনাকে 5 বেলা রোজু বানাইয়ে নামাজ আদায় করতে হবে শুধু তাই নাই রে যুবক ওই নবীর আদর্শ গ্রহণ করো ওই নবীর আদর্শ নিয়ে আমাকে আপনাকে চলতে হবে এর নবীর আশিকের দল আজকে দুনিয়াতে আসার পর ওই মালিক রে আমি আপনি ভুলে গেলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওরে গোলাম আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ভুললি নাই বান্দা তুমি দুনিয়াতে যাওয়ার পর কি খাইবা কি পরবা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সব তোমার জন্য নির্ধারিত করে দিলাম বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমাকে দুনিয়াতে পাঠাইছিলাম একমাত্র আমি এক আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা দুনিয়াতে যাওয়ার পর আমি আল্লাহকে কেমন করে ভুলে থাকো যেই মা বাবা তোমাকে খাবার দেয় টাকা পয়সা দেয় ওই মা বাবাকে তুমি ডাকো কিন্তু বান্দা তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর একটা চেহারা দান করলাম এই সুন্দর চেহারাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নিজ হাত দ্বারা বানাইলাম ও বান্দা আজকে দুনিয়াতে যাওয়ার পর তোমার মায়েরে তুমি মা বলিয়া ডাকো তোমার বাবারে বাবা বলিয়া ডাকো কিন্তু বান্দা একবার চিন্তা করে দেখ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কত মহব্বত করি বান্দা তুমি আমি আল্লাহর দেওয়া নদীর মাছ আমি আল্লাহর দেওয়া জমিনের ফসল আমি আল্লাহ তাআলার দেওয়া জমিনের ফসল খাওয়ার পর জমিনের শাক সবজি খাওয়ার পর আমি এক আল্লাহর নাফরমানি কেমনে করো
এর যুবক পাও দুটা গাইয়া দাও, তোমার পায়ে হাত দিয়ে বলি আর নামাজ ছাড়ে দিও না, আমার আল্লাহর নাফরমানি আর করিস না রে যুবক। ও বৃদ্ধ বাবারা, যে আল্লাহ আমাকে তোমাকে এত মহব্বত করে বানাইলো, ওই আল্লাহ তাআলা রে ভুলে যাও না রে যুবক। এর নবীর আশিকের দল, ও বৃদ্ধ বাবারা, দিলের কানটা লাগাইয়া শোনো। এর যুবক ভাই, আজকে মোবাইলটা হাতে পাইয়া সারা রাত গুনাহ করে করে কাটাইলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য, কিন্তু বান্দা ইবাদত তো করলা না, বরঞ্চ সারা রাত মোবাইলটা হাতের মধ্যে নিয়া কবিরা গুনাহ করে করে সারা রাতটা কাটাইয়া দিলা। এর নবীর আশিকের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন দার মালিক আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দা ঘুমের মধ্যে তোমাকে আমি অন্ধ বানাইয়া দিতে পারতাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে বান্দা ঘুমের মধ্যে তোকে পঙ্গু বানাইয়া দিতে পারতাম। এর নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো আল্লাহ পাক রব্বুল আলামিন রাগ করিয়া তোমাকে ঘুমের মধ্যে অন্ধ বানায় দিতে পারতাম, কিন্তু দেই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকি, বান্দা আয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফজরের সময় মসজিদে দিয়ে ডাকলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম, বান্দা ঘুম হইতে নামাজ উত্তম, বান্দা আয়। যদি কপালটা আমি মালিকের কাছে লাগাইতে পারো, বান্দা তুমি যত গুনাহ করো না কেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোন দুধের অন্তরে জোশ এসে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যাব। বান্দা ফজরে একবার ডাক দিলাম, বান্দা আয়, কিন্তু বান্দা মসজিদে আসলা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তো মসজিদের মুয়াজ্জিন রে দিয়া জোহরে আবার ডাকলাম, হাইয়া আলাস সালাহ, বান্দা আয়, একটু আয়, আমি মালিকের কুদরতে পায়ে সিজদা কর। আসর মাগরিব ইশার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকার পর বান্দা তোমাকে পাইলাম না, বরঞ্চ নামাজ তো পড়লি না, সারা রাত সারা দিন গুনাহ করে করে কাটাইলি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাও তো বেজার হই নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গভীর রাতে প্রথম আসমানে হাজির। ওই সময়টা দুনিয়ার সকল দরজাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু আমি মালিক ওই সময়টা প্রথম আসমানে আইসা ডাকি, বান্দা আয়। যদি বান্দা পাহাড় সম পরিমাণ গুনাহ লইয়া যদি আমি মালিক একবার ডাক দিতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি গভীর রাতে যায় নামাজটা বিছাইয়া যদি গুনার কথা অনুতপ্ত হইয়া আমি মালিকের কাছে কান্না করতে পারো, যদি গুনার কথা অনুতপ্ত হইয়া যদি জাহান্নামের কথা চিন্তা করে যদি চোখের পানি ফালাইতে পারো, মাসির মাথা বরাবর যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা দিলাম, বান্দা তোমার চোখের পানিটা গালের নিচে যাওয়ার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহরে সাদাকা রাহমাতাল লিল আলামিন, মান আহাব্বা সুন্নাতে কওলে রাসূল লা নামিজাত হামজু ওয়ার রুবাবু। এর নবীর উম্মতের দল, ওই নবীর আদর্শটা গ্রহণ করো। মায়ার নবী হাদিসের মধ্যে জানায় দেয়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি
والناس أجمعين এর নবীর আশিকের দল রহমতের নবী জানায় দেয় ততক্ষণ পর্যন্ত তোমরা পুরোপুরি মুমিন হতে পারবে না যতক্ষণ তোমার দুনিয়ার সকল মানুষ ছেলে সন্তান স্ত্রী পুত্র মা বাবার চাইতে যতক্ষণ পর্যন্ত শুধু তাই নয় রে মুমিন যতক্ষণ পর্যন্ত তোমার জানের চাইতে ততক্ষণ পর্যন্ত মায়ার নবী তোমার কাছে প্রিয় হবে না ততক্ষণ পর্যন্ত পুরোপুরি মুমিন হতে পারবে না যদি পুরোপুরি মুমিন হতে চান ওই নবীর আদর্শকে গ্রহণ করো এর যুবক আল্লাহর গোলাম ওই নবীর জন্য কেমন পাগল ওই নবীর জন্য আসমান পাগল ওই নবীর জন্য জমিন পাগল শুধু তাই নয় রে যুবক এর নবীর উম্মতের দল ওই নবীর জন্য জঙ্গলের পশু পাগলও পাগল এর নবীর আশিকের দল ওই নবীর জন্য আসমান পাগল গাছ পাগল মাছ পাগল এর নবীর আশিকের দল ওই নবীর আদর্শ লইয়া যদি জিন্দেগিটা চালাও ওই রহমতের আদর্শ লইয়া যদি 5 বেলার ওযু বানাইয়া নামাজ পড়ো আর যদি মা বাবাকে খেদমত করতে পারো মা বাবারও যদি দোয়া লইতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমতের নবীকে দিয়া জানায় দেয় যে ওই বান্দার জন্যই হবে কবরটা জান্নাতের বাগান এর নবীর আশিকের দল রহমতের নবী বলেন এর নবীর আশিকের দল রহমতের নবী বলেন এক যারা পরিমাণ গুনাহ লইয়া যদি কবরে যাও ওই কবরে দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবা না মুসলমান আল্লাহ তাআলার গোলাম ও খামারুল্লাহ পাড়ার যুবক যদি এক যারা পরিমাণ গুনাহ লইয়া কবরে যাও ওই কবরে দুই পাশের মাটির চাপ সহ্য করতে পারবা না এর নবীর আশিকের দল এমন জোরে চাপ মারবে পাথরের হাড়গুলো চুরমার এক পাশের হাড়গুলো আর এক পাশে লাগে যাবে এর নবীর আশিকের দল রহমতের নবী বলেন ওই কবরের মধ্যে এমন একটা সাপ দেওয়া হবে ওই সাপটা যদি দুনিয়ার মধ্যে একটা বার যদি নিঃশ্বাস ফেলতো এই তো দুনিয়ার সমস্ত গাছপালা লতা পাতাগুলো পুড়ে ছারখার হয়ে তামা হয়ে যাইতো এর নবীর আশিকের দল ওই জাহান্নামের আগুন তুমিও সহ্য করতে পারবা না আমিও সহ্য করতে পারবো না আজকে দুনিয়াতে আসার পর ওই আল্লাহ তাআলার নাফরমানি করতেছো রহমতের নবী বলেন ওই জাহান্নামের আগুনটা কলিজা লাগায় মাত্র ওই জাহান্নামের আগুনটা শরীরের কোনো জায়গা লাগা মাত্র সাথে সাথে কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাবে এর নবীর আশিকের দল দুনিয়ার আগুনে যদি একটা হাত আগুনের মধ্যে দেওয়া হয় আর এক হাতের কোনো ক্ষতি হয় না কিন্তু এই জাহান্নামের আগুনটা আমার আপনার যদি এই শরীরের মধ্যে লেগে যায় তাইলে আমার আপনার কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যাইবে এর নবীর আশিকের দল এই জন্য তওবা কর তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যদি তওবা করার মতো তওবা করতে পারো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি 1 বছর নয় 2 বছর নয় যদি 80 বছর পর্যন্ত গুনাহ করার পর যদি গুনার কথা অনুতপ্ত হয়ে আমি মালিকরে একবার ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেব বলেন সুবহানাল্লাহ এই জন্য দিন থেকে আল্লাহর নাম লাও এই জন্যই বলেন দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই পড়েন দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই দুনিয়াতে
আখিরাতে দুনিয়াতে আখিরাতে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই হায়াত মৌত রিজিক দৌলত যার হাতে মন একবার তার কথাটা ভাবিস নে কখন ভাবিস নে কখন আসবে যেদিন দুঃখের রাত্রি ওই নাম হবে সঙ্গের সাথী আসবে যেদিন গহীন রাত্রি ওই নাম হবে সঙ্গের সাথী ও নাম বিনে দুনিয়াতে ও নাম বিনে আখিরাতে ও নাম বিনে দো জাহানে বন্ধু কেহ নাই দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا إله إلا الله رب العرش الكريم لا إله إلا الله رب السماوات والأرض رب العرش العظيم আয় আল্লাহ তাআলা লক্ষ্য করে তাকাইয়া দেখো তোমার আসমানের নিচে জমিনের উপর বসে আয় আল্লাহ কুরআনুল কারীম থেকে আল্লাহ কিছু আলোচনা করা হয়েছে আয় আল্লাহ কথার মধ্যে ভুল হইলে আল্লাহ মাফ করে দাও যেরকম সওয়াব হয় জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তাআলা পৌঁছা দাও সাহাবা আজমাইন তাবিঈন খুলাফায়ে রাশিদিন আম্মাই মুস্তাহিদিন সিদ্দিকিন সালিহিন আয় আল্লাহ ওলি আউলিয়া সবার রাফাতের উপর সবখানি পৌঁছাইয়া দাও আয় আল্লাহ পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত নরনারী আল্লাহ ঝাররাকে ঝাররা ইমান নিয়ে অন্ধকার কবরে ঘুমায় আল্লাহ মেহেরবানি করে প্রত্যেকের কবরে আরাফাকের উপর সবখানি পৌঁছাইয়া দাও আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের হাতগুলো কবুল করে নাও আয় আল্লাহ তাআলা আমাদের মধ্য থেকে যাদের মা অন্ধকার কবরে ঘুমায় আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে ওই মার কবরটা জান্নাতুল ফিরদাউস বানাইয়া দাও আয় আল্লাহ যাদের বাবা আজকে দুনিয়াতে নাই আয় আল্লাহ যে বাবা সন্তানকে মানুষ করার জন্য রোদের মধ্যে এত পরিশ্রম করলো আয় আল্লাহ তাআলা যাদের বাবা আজকে অন্ধকার কবরে ঘুমায় আয় আল্লাহ তাআলা প্রত্যেকের বাবার কবরটা জান্নাতুল ফিরদাউস বানাইয়া দাও আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও আয় আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আল্লাহ পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তাআলা যুবক ভাইদেরকে আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ বানায় দাও আয় আল্লাহ তাআলা যারা এই যে মাহফিলের আয়োজন করেছে আয় আল্লাহ টাকা দিয়ে মেধা দিয়ে বুদ্ধি দিয়ে যারা আল্লাহ সহযোগিতা করেছে আয় আল্লাহ তাআলা প্রত্যেককে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত তুলেছি মালিক আয় আল্লাহ আমাদের প্রত্যেককে আল্লাহ দীর্ঘ হায়াত দান করে দাও আয় আল্লাহ তাআলা আমাদের মা বাবাকে আল্লাহ তুমি দীর্ঘ হায়াত দান করে দাও আয় আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন
اللهم رب ارحمهما كما ربياني صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا يا مقلب القلوب وثبت قلبي على دينك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.